তো রিভিউতে যে স্টাইল নাম দেখলেন, এই স্টাইল নাম কিন্তু আপনার ফোন দিয়েই কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো তৈরি করার জন্য আমাদের প্লে স্টোরে থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো লিখতে হবে এখানে পিক্সেল ল্যাব, লেখার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন আপনার শো করবে। তো আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, মানে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে এখানে ওপেন উপর টাচ করে দিবেন। ওপেন উপর টাচ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা এসএমএস বক্স। তো এখানে আসতে হবে। এখানে আসে এখানে দেখতে পাবেন যে কালার, তো কালারে আসবেন। কালারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপকারটা এখানে কালার, তো এই কালারের উপর টাচ করে দেবেন। কালার পর এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন। তো আপনি যে কালার পছন্দ সেই কালার এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ব্ল্যাক দেওয়ার পরে এখানে টিক মার্ক দেখতে পারবেন। তো টিক মার্ক করে আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর আমাদের যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা আমরা স্কোয়ার সাইজ করে নেব, যাতে আমরা সব জায়গায়তে এটা খাটাতে পারি। তো এখানে 3 ডট লাইন দেখতে পারবেন। তো 3 ডট লাইনে টাচ করে দেবেন। 3 ডট লাইনে টাচ করার পর এখানে দেখতে পাবেন যে ইমেজ সাইজ, তো ইমেজ সাইজের উপর টাচ করে দেবেন। ইমেজ সাইজের উপর টাচ করার পরে এখানে দেখতে পারবেন যে কাস্টম, আর এখানে একটা লেখা আছে অ্যারো। তো এই অ্যারো চিহ্নের উপর টাচ করে টাচ করার পরে এখানে অসংখ্য ক্যাটাগরি দেখতে পারবেন। তো আমাদের এখানে সিলেক্ট করতে হবে স্কোয়ার। তো স্কোয়ার সিলেক্ট করলে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ওকে। তো আমরা ওকে টাচ করে দেব। ওকে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিউ টেক্সট। তো আমরা এই নিউ টেক্সটের উপর টাচ করে আমাদের বাংলা বা বাংলা যে নাম আছে আমরা সেই নামটা লিখব। তো লেখার জন্য এখানে আমরা কিবোর্ড থেকে লিখব। তো এখানে লিখব হাসান। তো আমি হাসান দিয়ে আপনাদের আমি স্টাইল নামটা মেক করে দেখাচ্ছি। তো আপনি চাইলে আপনার নাম দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি হাসান দিচ্ছি। হাসান দিয়ে এখানে উপর দিকে ওকে দেখতে পারবেন। তো ওকে উপর টাচ করে দেবেন। ওকে উপর টাচ করার পর এখানে দেখতে পারবেন এখানে আপনার নামটা এখানে শো করছে। তো এখানে নামের উপরে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে এ দেখাচ্ছে। তো এর উপর টাচ করে দেবেন। এর উপর টাচ করার পরে একটু স্ক্রল করে ভিতরের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে এবি নিচে দেওয়া আছে ফন্ট। তো এবি ফন্টের উপর টাচ করে দিতে হবে। এবি ফন্টে টাচ করার পরে এখানে দেখতে পারবেন মাই ফন্ট। তো মাই ফন্টে টাচ করে দিবেন। মাই ফন্টে টাচ করার পর এখানে আমার অনেক ফন্ট মানে ডাউনলোড করা আছে। আপনার সুবিধার্থে আমি গুগল ড্রাইভে রেখেছি, ওগুলা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি ওকে করে দিচ্ছি। ওকে করার পরে এই লেখাটা একটু বাড়িয়ে দেব। তো এখন আমাদের প্রয়োজন হবে ফুলের যে কলি আছে, সেই কলিগুলো আমি পিডিএফ আকারে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আপনাকেও এক্সট্রা কোনো জায়গায় খুঁজতে হবে না। তো এখানে দেখতে পারবেন যে এখানে একটা মাঝখানে একটা গোল আইকন। তো এই গোল আইকনের উপর টাচ করে দিবেন। তো গোল আইকনের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট। তো ইনপুটে টাচ করে দেবেন। ইনপুটে টাচ করার পর এখানে আপনার যেগুলা ডাউনলোড করবেন এখানে হাজির হয়ে যাবে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এইটা সিলেক্ট করার পর এখানে টিক মার্ক করে দেব। টিক মার্ক করার পর আমরা এই ইমেজের উপর টাচ করে দেব। ইমেজের উপর টাচ করার পর এখানে এই গোল আইকনে আসবো। আসার পর এখানে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখতে পারবেন এটা। তো এটার উপর টাচ করে দেবেন। এটার উপর টাচ করে এখানে ওকে বোতামে টাচ করে দিবেন। টাচ করার পর এখানে আমাদের যদি এই ফুলের কালারের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো থাকে, তাহলে আমরা এখানে এটা টেনে একদম ফুল করে দেবো। এটা টেনে একদম ফুল করে দিলে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড একবার ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত একদম রাখার পরে ওকে করে দেব। ওকে করার পরে একটু এখানে দেখতে পারবেন, আবার দেখতে পারবেন যে এখানে কালার। তো এই কালারের উপর টাচ করে দেবেন। কালারের উপর টাচ করার পর এখানে আমরা যে কোনো কালারে নিতে পারি। এরকম থাকার পর আমরা আবার যাব ইনপুট। তো ইনপুটের উপরে আসবো। ইনপুটের উপরে আসার পর এখানে দেখতে পারবেন আরেকটা মানে ফুলে করি। তো ফুলে করি এখানে টিক মার্ক করে দেবেন। সেমভাবে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর আবার ব্যাগে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন কালার। তো কালার এখানে সিলেক্ট করে দেবেন। তো কালার এখানে সিলেক্ট করে দেবেন। আপনাদের নিজের মতন কিন্তু এগুলা করবেন, এটা যতটা বড় লাগে আপনারা এগুলা নেবেন।
এখানে আরেকটা ফুলের কলি নেব, নেওয়ার জন্য আবার ইম্পোর্টে আসবো। ইম্পোর্টে আসার পরে আমাদের গ্যালারি থেকে নিতে হবে এটা। তো আমরা গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পর আমরা যে ইমেজটা নেব এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এটা আমরা এদিকে নেব। তো এখানে ওকে মার্ক করে দেব। ওকে মার্ক করার পর এখানে আমরা আগে এটার কালার দিয়ে নেব। তো আমরা এই যে ফন্টটা করলাম, এই ফন্টটা কিন্তু আমরা কালার দিতে পারবো। তো এই কালার দেওয়ার জন্য এখানে টিক মার্ক করে দেব। কালারে এসে আমরা এটা কালার দিতে পারবো। তো এটা আমরা একটু কাস্টমাইজ করে একটু ছোট করে নেব। তো সব শেষে একটু আমাদের এখন এই যে হাসান যে লেখা আছে এই লেখার উপর টাচ করে দেব। টাচ করার পর এখানে এতে আসবো। এতে আসার পর এখানে দেখতে পারবো কালার। তো কালারে আসার পর এখানে একদম নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেব আমরা হলুদ আছে, হলুদটা দিয়ে দেব। হলুদ দেওয়ার পর এখানে আমাদের এই যে গাছের যে ডাল আছে এই ডালটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে গোল আইকন আসবে। গোল আইকন আসার পর আমরা এখানে কালার দেখতে পারবো। কালারে আসার পর আমরা যেখানে দিলাম, আকার দিলাম, সেটার কালারে আমরা এই ডালটাতে দিয়ে দেব। তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখবো। আমরা আবার এই হাসানের উপর টাচ করে দেব। হাসানের উপর টাচ করার পর এর উপর টাচ করে দেবে। এর উপর টাচ করার পর এখানে কালার দেখতে পারবো। কালার দেখার পর এখানে আমরা এটা লাল করে দেব। এটা লাল করে দিলে এর সাথে কিন্তু একদম পারফেক্টলি বসে যাবে। তারপর আমরা এর লাস্টটা যেরকম আছে সেরকম, মানে দুনতেন না, এটা যেরকম আছে সেরকম দেবো। এটা কিন্তু অসাধারণভাবে বসে পড়লো। তো এগুলো ইমেজ কিন্তু আমার গুগল ড্রাইভে দেবো। আপনাকে এক্সট্রাভাবে কোনো জায়গায় মানে আপনাকে রিসার্চ করে এগুলা ডাউনলোড করতে হবে না। আমার সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, যাওয়ার পর ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো। তো এখানে যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়, এখানে দেখতে পারবেন যে একটা ডবল আইকন দেখাচ্ছে, এটার উপর টাচ করে দেব। এটার উপর টাচ করার পর আমরা এই নামটা এখানে 3টা থ্রি ডট দেখতে পারবেন। তো এই থ্রি ডট ধরে আমরা এই নামটা একদম উপরের দিকে দেব। উপরের দিকে দিলে সবার উপরে আমাদের এই নামটা লেখা থাকবে। তাহলে আমাদের যেগুলা পরে এই ইমেজগুলা বা ফুলের কলিগুলা দিলাম এগুলা নিচের দিকে যাবে, তাহলে কিন্তু অত সহজে বোঝা যাবে না। তো এভাবে কিন্তু আপনার নাম কিন্তু স্টাইলিশভাবে মানে এখানে এডিট করে দিতে পারেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখতে পারবেন যে একটা মানে সেভ করার মতন একটা আইকন আছে। তো এখানে টাচ করে দিব। এখানে টাচ করার পর এখান থেকে দেখুন সেভ এস ইমেজ নিচেরটা, এটা টাচ করে দেবো। এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো আপনাকে এখানে অ্যারো চিহ্ন পাবেন। তো অ্যারো চিহ্ন উপর টাচ করে দেবেন। অ্যারো চিহ্ন উপর টাচ করার পর আমরা লাস্টেরটা আলটা এটা উপর টাচ করে দেবো। তাহলে আমাদের এই ইমেজটা মানে হাই কোয়ালিটির আমরা গ্যালারিতে নিতে পারবো। তো আমরা সেভ টু গ্যালারিতে টাচ করে দিলাম। টাচ করার পর কিন্তু এটা অটোমেটিকভাবে আমাদের গ্যালারিতে চলে গেল। তো এই ছিল মূলত ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।